ভাগ্যিস রোনালদো বাংলা জানেন এবং তিনি আপনাকে শুনছেন, আসলে তিনি ভীষণ রাগ করতেন। লিজেন্ডারি স্পোর্টস পার্সনদের ক্ষেত্রে যেটা হয়, বয়স হয়ে যাওয়ার পরও তারা হয়তো বা খেলতে থাকেন, কিন্তু তাদের ওই ফিটনেসটা ম্যানেজ করে তাদেরকে খেলতে হয়। আমরা ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনিকে আইপিএলে যেভাবে খেলতে দেখি, 9-10 নম্বরে তিনি ব্যাটিং করে থাকেন। ফুটবলে এসে আমরা লিওনেল মেসিকেও দেখছি যে আগে যেরকম পুরো মাঠ জুড়ে তিনি খেলতেন, এখন হয়তো বা সেভাবে খেলেন না। সেই যে ম্যানেজমেন্টের যে বিষয়টা রয়েছে, তরুণদের সঙ্গে নিশ্চয়ই তিনি দৌড়ে পারবেন না বা ওইভাবে ফিটনেসটাও ধরে রাখতে পারবেন না, সেটা আসলে রোনালদো ম্যানেজ করছেন কিভাবে? ভাগ্যিস রোনালদো বাংলা জানেন এবং তিনি আপনাকে শুনছেন, আসলে তিনি ভীষণ রাগ করতেন। তার ফিটনেস নিয়ে আমরা কথা বলছি, বাট এনিওয়ে রোনালদোর এটা আসলে একটা দারুণ এক্সাম্পল এবং অবভিয়াসলি তার বয়সটা 40। তিনি এখন ইউএফএ নেশনস লিগের সবচেয়ে বয়সী ফুটবলার, যে রেকর্ডগুলো এতদিন লুকা মডরিচের থাকতো, সবচেয়ে বয়সী হিসেবে তিনি খেলতেন। সেখানে রোনালদো 40 পার হয়ে গেছেন। একমাত্র ফুটবলার যিনি 40-এর উপর বয়সে এসে গোল করেছেন সেমিফাইনাল এবং ফাইনালে, দুটো ট্রফি তো তার দেশ জিতেছে। বাট এই সব কিছুর বাইরে রোনালদো কিন্তু এমন একজন ফুটবলার যিনি আসলে পুরো 90 মিনিটস ফার্স্ট মিনিট থেকে নিজেকে ওই 100% দিয়ে খেলতে চান। এবং কালকে কিন্তু তাকে কোচ উঠিয়ে নেননি, তিনি নিজে এক সময় বোধহয় তার হ্যামস্ট্রিং বা কিছু একটা ইনজুরি কনসার্ন ছিল এবং তিনি তখন তাকে সাব করেন। কিন্তু আবার যেন মনে হচ্ছিল সেই 2016 ইউরোর একটা স্মৃতি, যে তিনি বোধহয় এবার ডাগ আউটে কোচের মতো ভূমিকায় তাকে আমরা দেখবো বা ওরকম এক্সাইটেড। বাট কালকে জিনিসটা খেয়াল করেন, তার যে আসলেই বয়স হয়েছে, তিনি কিন্তু একেবারে চুপচাপ বসেছিলেন এবং টেনশনটা নিতে পারছিলেন না। তিনি টাইব্রেকার দেখছেন না এবং ম্যাচ শেষে প্লেয়াররা যখন সেলিব্রেট করছে, তিনি তখন তার মতো রীতিমতো কাঁদছেন, মাঠে শুয়ে পড়ছেন। সো অবভিয়াসলি মানুষের আসলে বয়স হয়, ইমোশনটা বাড়ে, কিন্তু তার ফিজিক্যাল ফিটনেস নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই। তিনি এখনও আমার মনে হয় যে কোনো তরুণের সঙ্গে শুরুর দিকে বিশেষ করে তিনি যেভাবে দৌড়াচ্ছেন পুরো মাঠে, আমরা দেখছিলাম মিডফিল্ড বা অনেক নিচে নেমে আসছিলেন, আবার উপরে উঠে যাচ্ছিলেন, ট্রেমেন্ডাস। এবং রোনালদো আসলে তরুণদের জন্য, ইয়ামাল চোখের সামনে দেখেছেন বা অন্যরা দেখেছেন, আমরা দারুণ একটা এক্সাম্পল হয়ে থাকবে যে রোনালদোকে এই জায়গাগুলোতে ফলো করা, কীভাবে তার ফিটনেসটা লেভেলটাকে সর্বোচ্চতে রেখে যত দিন সম্ভব আসলে খেলা যায়, এবং রোনালদো সেটাই করছেন। নিশ্চিতভাবে তিনি এখন বিশ্বকাপে তার চোখ থাকবে।